আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন আর আলোচনা। বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে নানা ধরনের মতামত শোনা যাচ্ছে। দলের অভ্যন্তর থেকে জানা গেছে তারা ৬টি আসনে সরাসরি প্রার্থী দেবে না। যদিও দল এককভাবে লড়বে নাকি নির্বাচনের রাজনৈতিক জোট গঠন করে অংশ নেবে তা এখনও চূড়ান্ত নয়। তবে জোট গঠনের ক্ষেত্রে কারা অংশ নেবে সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। তবে নিশ্চিত হওয়া গেছে লক্ষ্মীপুর ৪, বগুড়া ২, ঢাকা ১২, পটুয়াখালী ৩, ঝিনাইদহ ২ এবং কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপি নিজস্ব প্রার্থী পাঠাবে না। এই আসনগুলো ছেড়ে দল জোট প্রার্থী বা সহযোগী দলের প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুর ৪ আসন জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসমা আব্দুর রবের জন্য সংরক্ষিত। তিনি এই আসন থেকে ১৯৮৬, ১৯৮৮ এবং ১৯৯৯ সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসমা আব্দুর রবের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এই আসনের উপর বিশেষ প্রভাব রেখেছে। অপরদিকে বরগুনা ২ আসনে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী করা হবে বলে দলের পক্ষ থেকে জানা গেছে। এ আসনে অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে শফিকুল ইসলাম জিন্না ৩ বার জয়লাভ করেছেন। তবে এবার বিএনপি নিজের প্রার্থী না দিয়ে মান্নার পক্ষে মাঠ ছাড়বে। ঢাকা ১২ আসন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিবের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এটি একটি রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ১৯৭৩ সালে এই আসন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ আসনে বিভিন্ন সময় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। ২০১৮ এবং ২০২৪ সালে এম.এস. শাহজাদা এ আসনের সংসদ সদস্য ছিলেন। ঝিনাইদহ ২ আসনেও বিএনপি প্রার্থী পাঠাবে না বলে জানা গেছে। তবে সেখানে কোন দলে প্রার্থী দাঁড়াবে তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ৬ আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে সহযোগী এবং জোট দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার পেছনে নির্বাচনী কৌশল এবং রাজনৈতিক জোট গঠনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলীয় শক্তি একীভূত করা এবং নির্বাচনী লড়াই আরও সংগঠিত এবং কার্যকর করা সম্ভব বলে মনে করেন তারা। বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে হলে বিএনপির এই পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করবে আগামী নির্বাচনী মাঠে ভোটারদের সমর্থনের ওপর। রাজনৈতিক অঙ্গনে এখন টানাপোড়েন, জোটবদ্ধতা এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এই কৌশল দলের জন্য নতুন দিশা দেখাবে বলে আশাবাদী অনেকেই। আসন্ন নির্বাচনের সামনে বিএনপির এই পদক্ষেপ দলীয় ঐক্য এবং জোটবদ্ধ শক্তির প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে আসন বণ্টন এবং জোট কাঠামোর চূড়ান্ত ঘোষণা কবে হবে তা রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভর করবে। শেষ পর্যন্ত এই নির্বাচন শুধু আসন ভাগাভাগি লড়াই নয়, এটি রাজনীতির সূচনা, দলীয় ঐক্য এবং কৌশলের পরীক্ষার মঞ্চ। এই মঞ্চে কে জিতবে, সময় দিবে তার উত্তর।